আজ হচ্ছে বাড়িতে অনুষ্ঠানের আগের দিন থেকেই নিম্নচাপের জন্য কিন্তু কিছুই সেরকমভাবে রেডি করা হয়নি। আর যেহেতু আগের দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য কিন্তু খুব মন খারাপ ছিল, তাই আগের দিনের ভিডিও আমি কিছুই করিনি। তো একদিনের বৃষ্টিতে আমাদের বাগানের কি অবস্থা তোমাদেরকে আমি কাছে গিয়ে একটু দেখাচ্ছি। আর রান্নার লোক যেহেতু চলে এসেছে, তাই রান্নাও শুরু করবে, তো সেই জন্য সিধে কিন্তু সাজিয়ে ফেলেছে। তাহলে চলো রান্না যেখানে হচ্ছে সেইখান থেকে একটু ঘুরে আসি। আর কিছুক্ষণ বাদে বাড়িতে রয়েছে অনুষ্ঠান। আর সকাল সকাল আমার বান্ধবীরাও কিন্তু চলে এসেছে। বাচ্চাগুলোকে সব স্কুলে দিয়ে ওদেরকে সকাল থেকে যেহেতু বলেছিলাম, তাই সকাল সকাল কিন্তু একদম টাইমে এসে হাজির। এদিকে সারাদিনের কোটাকুটি কিন্তু শুরু, যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না রয়েছে, তার আয়োজন তো তাড়াতাড়ি শুরু করতে হবে। তো সেই জন্য দুজন মিলে কিন্তু কোটাকুটি শুরু করে দিয়েছে। আর এদিকে দুপুরবেলায় পটল চিংড়ি হবে, সেই জন্য পটল কেটে রাখা আছে। আর দেখো ডেকোরেটার্সের বাসনপত্র সমস্ত কিছু কিন্তু সাজিয়ে ফেলেছে, আর একে একে যেইটুকু বাকি রয়েছে সেইটুকু ভেতরে নিয়ে আসছে। আগের দিন যেহেতু সকাল থেকে সারা দিন বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু বৃষ্টির জন্য আমাদের বাগানটাও ঠিক করে পরিষ্কার করা হয়নি। আগের দিন যেহেতু এত বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু অনেক চিন্তায় ছিলাম যে অনুষ্ঠানটা আমরা কি আদেও আজকে করতে পারবো, নাকি নিমন্ত্রিত যত অতিথি আছে তাদেরকে ফোন করে বলবো যে অনুষ্ঠানটা অন্যদিনকে করা হবে। তবে ভগবানের করুণ কৃপা হলো যে সকাল থেকে কিন্তু বৃষ্টিটা আর হয়নি। কিন্তু বৃষ্টি না হলেও বাগানে তো অনেক কাদা, অতিথিরা এসে বসবে কোথায় আর দাঁড়াবে কোথায়। শেষমেশ অনেক চিন্তা ভাবনা করে বুদ্ধি বার করা হলো যে সাদা বালি এনে পুরো বাগানে কিন্তু ছড়িয়ে দেওয়া হবে, যাতে জলটাও শুষে নেয় আর ঠিকঠাক মতো শুকনোও হয়ে যায়। আর এদিকে সকালে জলখাবার প্রায় তৈরি। জলখাবার তৈরির পাশাপাশি কিন্তু চলছে বাকি কাজ। এইখানে হচ্ছে মশলা করা। আর ভেতরটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই জায়গাগুলোয় পুরো কিন্তু সাদা বালি ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এই হলাম আমি, যে সকাল থেকে কিন্তু কাজে কর্মে প্রচণ্ড ব্যস্ত রয়েছি। আর এদিকে দেখো পেছনে আমার হাজব্যান্ড সবাইকে বলে দিচ্ছে যে কোন জায়গায় ঠিকঠাক করে কি কাজকর্ম করতে হবে। আর ততক্ষণে কিন্তু সকালে জলখাবারও রেডি। আর সকালে জলখাবারে ছিল লুচি আর আলুর দম। আর বাড়িতে সবাই চলে এসেছে বন্ধুরা, ওরা কিন্তু এসেছে প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে। তো ততক্ষণে সবাইকে জলখাবারটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা জলখাবারটা সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে কিন্তু কথা বলছি। এইদিকে জলখাবার সারতে না সারতেই কিন্তু জন্মদিনের কেক এসে হাজির। তো চলো তোমাদেরকে কেকটাও একটু দেখিয়ে দিই যে কীরকম হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান আর কারই বা অনুষ্ঠান। আজ হচ্ছে দাদা ভাইয়ের ছোটো মেয়ে অরিঞ্জিতা, মানে আমরা যাকে রিয়া বলে ডাকি, তার জন্মদিন। তো দেখো বন্ধুরা, এইদিকে কাজকর্ম কিন্তু সঙ্গে সঙ্গে চলছেই। আর প্যান্ডেলও কিন্তু প্রায় অর্ধেকের বেশি রেডি হয়ে গেছে। এখনও লাইট ফাইট লাগানো কিন্তু সমস্ত কিছু বাকি রয়েছে। তাহলে চলো তোমাদেরকে রান্নার ওইখান থেকে আরও একবার নিয়ে ঘুরিয়ে আসি, দেখি কাজকর্ম কতটা দূর এগোলো। তো এইখানে এসে দেখলাম যে দুপুরে রান্না বান্না হবে, তো তার জন্যই কিন্তু মাছ ফাছ ধোয়া হচ্ছে। আর এদিকে পাশে কিন্তু কুটোকুটি একদম রেডি। আর এদিকে কড়াই ঠড়াই ধুয়ে মাছ ভাজার জন্য তেল কিন্তু একদম রেডি। পড়ে রইল বাড়িতে যা যা কাজকর্ম রয়েছে সমস্ত কিছু। এবার যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিয়ে। হ্যাঁ ঠান্ডা লাগবে, চাদর নেবো একটা। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, চাদর নিতে বলছে, না হলে বকাবকি করছে, যেহেতু খুব হাওয়া দিচ্ছে। তো সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, এখন তাড়াহুড়ো করছি মেয়েকে স্কুল থেকে আনতে যাবো। তো নিয়ে নিলাম চাদর, কানটা ঢেকে নিলাম। যাই মেয়েকে আগে স্কুল থেকে নিয়ে আসি, কারণ বাচ্চাদের তো অনুষ্ঠান, বাচ্চারা যদি বাড়িতে না থাকে ভালো লাগে না। স্কুল থেকে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। তো বান্ধবী যেহেতু গাড়ি নিয়ে এসেছিল, ওর গাড়িতে করেই কিন্তু আজকে স্কুলে চলে যাচ্ছি। এক গাড়িতে রয়েছি আমি আর সুস্মিতা, আর পেছনেও কিন্তু রয়েছে আরও দুইজন।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে সকালে বাড়িতে অনুষ্ঠান, কেন বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর কারণ হচ্ছে, তোমরা বাড়ি ঘরের অবস্থা তো দেখতেই পেলে যে বৃষ্টিতে কি হয়ে রয়েছে। তো সেই জন্য ওরা যাতে দুষ্টুমি না করতে পারে, সকাল সকাল কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কথায় কথায় মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখলাম যে মাও কিন্তু চলে এসেছে। আর এদিকে বেলুন ফোলাবে, বেলুন দিয়ে যেটা সাজানো হবে তারও কিন্তু লোকজন প্রায় চলে এসেছে। তো দেখো বন্ধুরা, ওরা যেহেতু মেশিন দিয়ে বেলুন ফোলাচ্ছিল, নিমিষের মধ্যেই কিন্তু প্রচুর বেলুন ফুলিয়ে একদম রেডি করে নিয়েছে। এবার এগুলোকেই সুন্দর করে সাজিয়ে একটা গেট তৈরি করা হবে। কত দূর মাসি বাকি হয়ে গেছে? আর এইগুলো হচ্ছে ভেটকি পাতুরি। রাতের মেনুতে যেহেতু রয়েছে, তাই জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে দুপুরে যেসব খাওয়া দাওয়া করা হবে তার রান্নাবান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ওদের কাজকর্ম কিন্তু এখনও চলছে। এটা মাংসটা হচ্ছে না মাসি? হ্যাঁ, ও আচ্ছা, গ্রেভিটা আলাদা করবে, মাংসটা আলাদা করবে, তাই তো? হ্যাঁ, তোমাদের রান্নাবান্না তো ধরন থাকেই আলাদা। তাহলে কি হবে, মাংসগুলো গোটা গোটা থাকবে, তাই তো? চলো স্নান করবে। এদিকে বেলুন ডেকোরেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো বেলুনগুলো এমন করে সাজাচ্ছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমরা বাড়িতে যতই চেষ্টা করি না কেন, এইরকম কিন্তু ডেকোরেশন হবেই না। তো যাই হোক বন্ধুরা, বেলুন দিয়ে কিন্তু সুন্দর একটা গেট একদম রেডি। আর ভেতরেও কিন্তু ছোট্ট করে সাজিয়েছে, তবে বেশ ভালো লাগছে। তো স্নান টান করে চলে আসলাম, আর এখানে লাইটও জ্বালিয়ে দিয়েছে। মোটামুটি বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে, ছোট্টর ওপরই সাজিয়েছে, অতটা বড় করে হয়নি। আর এই যে পুরো প্যান্ডেলটা কিন্তু সাজানো কমপ্লিট। তো এখন আমি আর মা দুপুরের খাবারটা খেয়ে নেব, কেননা 3টে প্রায় বেজে গেছে, আর খিদেও পেয়ে গেছে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, ওইখান থেকে খাবার দাবার নিয়ে ঘরে বসে খেয়ে নিয়েছে। আর তিন্নি ওদেরও খাওয়ার হয়ে গেছে, খাওয়া আর কি। আর দিদি ভাইরা একটু বেরিয়েছে, আসলে ওরা খেয়ে নেবে। তো ফাঁকাই রয়েছে, তো যাই গিয়ে খেয়ে নিই। আর দুপুরে সেরকমভাবে তো কেউ আসছে না, আমাদের ঘরের লোকই রয়েছে। এই হচ্ছে ব্যবস্থা এখনো পর্যন্ত। আমার দিদুন হাতে, এই যে আমার সানা, ও স্নান টান কমপ্লিট করে দিয়েছি। তাহলে চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দিদুন আমাদের জন্মদিনের দুপুরে মেনুতে ছিল কাতলা মাছের কালিয়া, পটল চিংড়ি, ভেজ ডাল, আলুর চিপস আর সাদা ভাত। সিম্পল মেনু, কিন্তু খেতে অসাধারণ। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে বন্ধুরা দেখো, আমি এখন খেতে বসেছি। জন্মদিনের পাত্রী এখানে আমাদের কাজ করে দিচ্ছে, মানে ভিডিও করে দিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে দেখো আমার মা, আমার মেয়ে আর আমাদের জন্মদিনের পাত্রীর মেয়ে সবাই মিলে এসছে, এখন খেতে বসেছি একসাথে। আর জন্মদিনের পাত্রী এখন তার বন্ধুর পাশে বসেছে। আর এইটা হচ্ছে জন্মদিনের পাত্রী। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই দেখলাম যে রাতের মেনুতে ভেটকি মাছের পাতুরি যেহেতু হবে, তো সেইটার প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছে। ভেটকি মাছগুলোকে তো সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এখন কলা পাতায় মুড়ে স্টিম করে নেবে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি তো অনেক দিন পরেই এডিটিং করছি। ভেটকি মাছের পাতুরিটা কিন্তু খেতে এক কথায় অসাধারণ হয়েছিল। আমরা কিন্তু বাড়িতে যতই চেষ্টা করি না কেন, ক্যাটারিংয়ের রান্নার স্বাদের মতো কিন্তু একদমই হয় না। ওদের যে সিক্রেট মশলাটা থাকে, সেটা কিন্তু আমরা সবসময় দিয়ে উঠতে পারি না। আর এদিকে বাকি রান্নাবান্নাও চলছে। আর রাতের মেনুতে যেহেতু পোলাও আছে, তো এখানে পোলাওয়ের চাল, কাজু কিশমিশ কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছে। আর এদিকে রান্না করতে করতে প্রায় সন্ধেও হয়ে গেছে। আর এইখানে দেখো, স্টলে যেহেতু কফির সঙ্গে চিকেন পকোড়া থাকবে, সেগুলো কিন্তু 1 লট ফ্রাই করে রেখে দিয়েছে। খাওয়ার সময় গরম গরম ভাজবে আর সার্ভ করবে। এখানে স্যালাড কেটে রাখা আছে, আর ওই পাশে কিন্তু ফিশ ফ্রাই হবে, সেগুলোও কিন্তু অর্ধেক অর্ধেক ভেজে রাখা আছে। আর এদিকে রান্নাবান্না তো কন্টিনিউ চলছেই। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সাজুগুজু হয়ে রেডি হয়ে। কেমন লাগছে সাজুগুজু করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে দিদি ভাই, আর এই হচ্ছে আমার সোনামা। সবাই কিন্তু সাজুগুজু করে একদম রেডি। আর বাইরে থেকে ডেকোরেশনটা কেমন লাগছে চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে আনি।
তো গেট দিয়ে আমরা প্রবেশ করছি, আর এই পাশে কিন্তু স্টল করা হয়েছে, আর এইখানে একটা চেয়ারের মতো আনা হয়েছিল যেখানে বসে ছবি টবি তোলা হবে। আর এই পাশে কফি চলছেই, তার সঙ্গে রয়েছে চিকেন পকোড়া। তবে সন্ধ্যে থেকে কিন্তু যে পকোড়া খেয়েছিলাম সেগুলো খেয়ে রাত পর্যন্ত পেট ভরা ছিল। খাবার দাবার কিন্তু সেরকমভাবে খেতেই পারিনি। নিজের বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু বন্ধুরা এই রকমই হয়। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। দাঁড়া তোকে একবার পুরোটা দেখাই কেমন। এই আমাদের বার্থডে গার্ল, আর তিনি এদিকে হাই করে দাও। আর এই হচ্ছে আমার প্রিন্সেস। বাবা ওখানে দাঁড়াও। আচ্ছা এদিকে দাঁড়াও। এখন যেহেতু সেরকম ভাবে লোকজন কেউ আসেনি, তাই সব বাচ্চাগুলোকে কিন্তু ধরে বসিয়ে দিয়েছি ফটো তোলার জন্য। এরপরে ভিড় হয়ে গেলে এ ওদিকে দৌড়াবে আর ও ওদিকে দৌড়াবে। আর এই হচ্ছে আমার ঢঙ্গি মাসি, ওর ফ্রেন্ডকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। দুজনে মিলে রেড গাউন পরেছে। আর দেখো ঘরের মধ্যে এসে দুটোতে মিলে কি করছে, একজন জুতো খুলছে আর একজন জুতো পরিয়ে দিচ্ছে। তবে বন্ধুরা, বাড়িতে কিন্তু অনুষ্ঠান হলে সবথেকে বেশি খুশি হয় বাচ্চারা, মন খুলে কিন্তু আনন্দ করতে পারে। তো তিনজনেরই কিন্তু বন্ধু বান্ধব সবাই এসে হাজির হয়ে গেছে, সময় হয়ে গেছে কেক কাটার। তো কেকটাকে কিন্তু যেখানে কাটা হবে সেইখানে নিয়ে চলে এসেছে। তাহলে চলো বন্ধুরা, কেকটা কাটিং হোক, তারপর কথা বলছি। একদম একদম বাচ্চা পাটিস, বাচ্চা বাটি আর ক্যান্ডেল কোথায়? আয় দুষ্টু, মিষ্টিকে দেখো। আয় 1 হয়ে গেছে। 10 তাই তো, ওটা তো 0 প্রমাণ করেছিল, এটা তো 10 এদিকে হবে না, এইদিকেই হবে, দেখা যাচ্ছে তো, এই তো ফটোতে তো 70 বছরের হয়ে যাবে। কেক কাটিং হয়ে গেছে। এখন কেকটাকে আমার বাবা ঘরে নিয়ে যাবে, কাটিং করে সবাইকে দেওয়া হবে তার জন্য। নাহলে ওদের হাতে যদি কেকটা ছেড়ে দেওয়া হয়, সেই কেকটা কিন্তু আর কেক থাকবে না। তবে আমাদের বাড়ির অনুষ্ঠানে কিন্তু ছোট থেকে বড় সবাই আনন্দ করেছে, তারই কিছু নমুনা তোমরা সামনেই দেখতে পাবে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো কেক কাটা, আনন্দ, নাচ গান সব কিছু শেষ হলো। আর এদিকে আমার মেয়ে ওর পিসেমশাই আর দিদির সঙ্গে খেতে বসে পড়েছে। আর এখন খাওয়া দাওয়ার প্রায় শেষ ব্যাচ। আর এই যে আমি খাওয়া দাওয়ার এখানে বসে রয়েছি, সব বান্ধবীরা খাচ্ছে সেই জন্য। সব এই যে খাওয়া দাওয়া শেষ পথে এটা বাদে ভিডিও। তো এবার বসে পড়েছি আমরাও খাওয়া দাওয়া করতে। তো লোকজন কিন্তু প্রায় সবাই চলে গেছে। এখানে আমি, দিদি ভাই আর আমাদের ননদের হাজব্যান্ড বসে পড়েছি খেতে। তো তার পাশে আমার কর্তামশাই রয়েছে। ঘড়িতে কিন্তু বাজে এখন 12:30, আর এটাই কিন্তু খাওয়া দাওয়ার শেষ ব্যাচ বলতে পারো। সারাদিনই প্রায় আজকে ক্লান্ত। আর এদিকে আমার মেয়েকে দেখো, জামা কাপড় কিন্তু ছেড়ে নিয়েছে, আর পাতুরির পাতা ফেলবো বলে হাতে নিয়ে আমি বসে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা কিন্তু বেশ আনন্দ মজার মধ্যে দিয়ে কাটালাম। দিন পেরিয়ে যাবে, এই ছোট ছোট দৃশ্যগুলোই কিন্তু রয়ে যাবে আমাদের মনে। আমাদের বাড়ির অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। লোকজন কিন্তু প্রায় চলে গেছে, আর বাইরে যে বেলুনের গেটটা ছিল সেটা কিন্তু খুলে নিয়ে ভেতরে চলে এসেছে। আর এতগুলো বেলুনকে একসঙ্গে পেয়ে কিন্তু ওরা খেলা করবে না রেখে দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। অনুষ্ঠান ফাইনালি শেষ হলো। এখন বাজে রাত 2:30।
তো সমস্ত ডেকোরেটার্সের বাসনপত্র ওরা নিয়ে চলে গেছে, আর লাইট ফাইট বাইরে যা ডেকোরেশনের ছিল সমস্ত কিছু অফ করে দেওয়া হয়েছে। তো আমি সন্ধ্যের পর থেকে তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা আত্মীয় স্বজনরা আসছিল, তাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছিল, তো সেই জন্য বেশি কিছু শেয়ার করতে পারলাম না। যেটুকু পেরেছি ছোট ছোট কিছু ক্লিপস তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এখন দেখো শাড়ি কাপড়ে ছেড়ে নিয়েছি, শুধু এখন জাস্ট এই মেকআপগুলো ধোবো, ধুয়ে শুয়ে পড়বো। আর কেমন সাজুগুজু করলাম তাও ঠিকমতো তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। বাড়িতে অনুষ্ঠান হলে এই কিন্তু হয় যে ঠিকঠাক মতো সব কিছু দেখানো যায় না। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।